ছুটির দিন আসলেই মন চায় একটু এদিক সেদিক যায়, আর বাচ্চারাও বায়না করে তাদের বেড়াতে নিয়ে যেতে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি জাতীয় বৃক্ষ মেলায় 2026। এইটা হচ্ছে মেলার বাহিরের অংশ। মেলার বাহিরের অংশটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছে। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। মেলার ভিতরে ঢুকে বাম সাইডটায় একটা বক আর এখানে একটা ঝর্ণা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, ঘর দিয়েছে একটা। এই জায়গাটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এবারের বৃক্ষ মেলাটা খুব সুন্দর করে সাজানো গোছানো লাগছিল আমার কাছে দেখতে। তো আমরা আস্তে আস্তে গাছগুলো দেখছিলাম। মেলার প্রত্যেকটা স্টলে বিভিন্ন রকমের ফুল গাছ, ফলের গাছ, ওষুধি গাছ, বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজানো ছিল। আর স্টলগুলোতে তো অনেক রকমের টব ছিল, ফুলের টব ছিল বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের। আর ছোট ছোট গাছগুলোও ছিল। এই যে একটা চারা গাছের, ছোট্ট একটা গাছের মধ্যে কদবেল ধরে আছে, দেখতেই কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। মেলার কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন ছোট ছোট গাছে দেখি বিভিন্ন রকমের ফল ধরে আছে, নানান রকমের নানান প্রজাতির গাছ। আমার এই ছোট্ট মেয়েটা এই ড্রাগন ফল গাছটা দেখে খুবই খুশি হয়েছিল। আর এটা হচ্ছে জলবায়ুর একটা প্রজেক্ট ওরা সাজিয়েছে এখানে। তো দেখতে খুবই ভালো লাগছে। মেলাতে আসলে আমি এই ধরনের ছোট ছোট প্রজেক্টগুলো দেখতে খুবই পছন্দ করি। এই যে এখানে একদম ধান ক্ষেত দিয়ে ভরা এই প্রজেক্টটার মধ্যে। আর এখানে স্টলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের অর্কিড ছিল। অর্কিড দেখতেও কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু অর্কিডগুলোর দাম অনেক দাম চায়। তো এই যে এখানে কয়েক রকমের অর্কিড দেখেছি আমি। এখানে অ্যাকোরিয়াম ছিল, ছোট ছোট মাছ দিয়ে সাজানো ছিল। এখানে ছিল ফোয়ারাও ছিল, এগুলো বিক্রি করছিল ওনারা। এছাড়াও এই মেলাতে ছিল বিভিন্ন ধরনের বাঁশ এবং কাঠের তৈরি শোপিস, বিভিন্ন রকমের শোপিস তৈরি করা ছিল। ছিল গাছের সরঞ্জামে, সিড ছিল, তারপরে হচ্ছে এখানে সার, বিভিন্ন রকমের সার ছিল। তো আমরা এখানে শোপিসগুলো দেখছিলাম, দুই একটা পছন্দ হয়েছে, আমরা কিনে নিয়েছি এখান থেকে শোপিস। তো খুবই ভালো লাগছিল আমাদের এই বৃক্ষ মেলাটা। তো আপনারাও কিন্তু দেখে আসতে পারেন বৃক্ষ মেলা। আমার যদি সময় সুযোগ হয় আমি আবারও দেখে আসবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।